আজকে আমরা একটা জায়গায় আসছি যেটা কিনা বিড়ালের রেস্টুরেন্ট, মানে ভাবা যায় বিড়ালেরও রেস্টুরেন্ট থাকে। মানে এই জায়গাতে আপনি অনেক টাইপের খাবার খাওয়ার পাশাপাশি বিড়ালের সাথে খুব মজার এবং খুব সুন্দর সময় কাটাতে পারবেন। খাবার কি খাবো সেটা পরে দেখাবো, আগে একটু এই কিউট কিউট নরম নরম তুলতুলে বিড়ালদেরকে আগে একটু দেখে নিই। আর এই বিড়ালগুলো কিন্তু শুধু বিড়াল না, বাঘের মতন দেখতে বিড়াল। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, ওদেরকে অনেক টেক কেয়ার করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে সবকিছু করা হয়। বিড়াল যে রুমটাতে আছে সেই রুমের যে টেক কেয়ারের দায়িত্ব আছে ওনারা কিন্তু খাবার সার্ভ করে না, আবার যারা খাবার সার্ভ করে ওনারা কিন্তু এই রুমের মধ্যে ঢুকে না। শুধুমাত্র গেস্ট যারা তারা হচ্ছে পার হাফ এন আওয়ার 100 টাকা করে দিয়ে তারপরে হচ্ছে আসতে পারবে। আর ছোট যারা বাচ্চা মানে 2 বছরের নিচে যারা তারা ফ্রিতেই ঢুকতে পারবে, তাদের জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। মানে কি একটা অবস্থা, আমি আমার বাসার জন্য একটা দোলনা কিনতে পারতেছি না, আর এই নবাব এই দোলনার মধ্যে বসে আছে, মানে তার জন্য এই দোলনা বানানো হয়েছে। ওয়াও, চিন্তা করা যায় কত এক্সক্লুসিভ খাবার আমার সামনে। আর এইটা কি, এইটা কাটার জন্য তো আমার আর কষ্ট হইতেছে না। আমি তো প্রথমে ভাবছিলাম যে এইটা একটা বিড়ালের রেস্টুরেন্ট, যেহেতু সবাই শুধুমাত্র বিড়ালকেই দেখতে আসে। আমি খুবই এক্সাইটেড যে এটা খোলার পরে এটার ভেতরে কি আছে সেটা দেখার জন্য। আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরা আফগান স্টাইলের খাবার, বা বলতে পারো পাকিস্তানিরা যে একসাথে সবাই মিলে খাবার খায়। চিন্তা করা যায় কত বিগ সাইজের একটা নান। চিজ পাস্তাটা দেখতে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি জাস্ট ওয়েট করতেছিলাম কখন খাবো। এটা তোমাদের খাওয়া লাগবে না, হ্যাঁ এটা আমিই খাই, তোমরা অন্য খাবার খাও, এটা আসলে অনেক মজার। এই যে এত এত খাবার যে দেখাইছি, আমি এক্সপেক্টই করি নাই যে খাবারগুলো এত ভালো হবে আর রেস্টুরেন্টটা মাশাআল্লাহ এত বড় হবে। রেস্টুরেন্টের নামটা হচ্ছে মিল্ক এন্ড ক্রিম বিডি। রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 11.5 কাজী অফিসের একেবারে পাশে, অথবা আপনারা গুগলে যদি মিল্ক এন্ড ক্রিম বিডি লিখে সার্চ দেন একদম অ্যাকুরেট লোকেশনটাই দেখাবে। এই আইসক্রিম নাকি ওনারা নিজেরা এখানে বানায়, জাস্ট 2টা আইসক্রিম বাদে বাদ বাকিগুলো হচ্ছে হোমমেড। কাটাতে পারেন, সময় কাটানোর পাশাপাশি এই মজার খাবারগুলো খেয়ে দেখতে পারেন যে আসলে আমি যে বলছিলাম যে রেস্টুরেন্ট আসলে কতটা ভালো, আসলে সত্যি।